নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দিনটা বৃহস্পতিবার, কালকে শুক্রবার, শনিবারই আমরা বেরিয়ে যাব। তাই কালকের দিনটা আমাদের লাস্ট দিন পুরীতে। তাই আর দেরি না করে আজকে কিছু কেনাকাটা সারবো বলে এখানের পুরীর লোকাল বাজারটা আমরা একটু ঘুরতে বেরিয়েছি, আর তার সাথে কিছু কেনাকাটা করতে বেরিয়েছি। আমরা সবসময়ই কাকাতুয়া থেকে কিছু না কিছু নিয়ে যাই, কিছু না কিছু বলতে এই যে খাজাগুলো হয়। আমি ঠিক করে এসেছি বাড়ি থেকেই, বাবা যেহেতু কাকাতুয়া থেকেই এনেছে, বাবা সববারই কাকাতুয়া থেকে আনেন, তো আমি ঠিক করেছি এবারটা নৃসিংহ থেকে এই খাজাগুলো বাড়ির জন্য বা বন্ধু বান্ধবের জন্য নিয়ে যাব। তাই এখান থেকেই কিনে নিলাম। দিয়েছিলাম তখন সন্ধ্যে 6:30 নাগাদ। কেনাকাটা করতে করতে এখন ওই 7:45 মতো বাজে। 7:45 মতো বাজে। এখন এসছি সমুদ্রের পাড়ে যে দোকানগুলো থাকে, সেই দোকানগুলো কিছু কেনাকাটা আছে সেগুলো একটু ঘুরে দেখতে দেখতে হঠাৎই এখানে মাছ ভাজাটা পড়ে যায় সামনে। তো আমরা দাঁড়িয়ে দেখছিলাম যে বেশ কদিন হলো এসছি, কদিন বলতে দুদিন তো হয়েই গেল, আজকে 3 দিন। তো মাছ ভাজা তো খাওয়া হবে, অনেক দিক দিয়ে দেখলাম। তো এখানে ফ্রেশ মাছ আছে দেখলাম। খানিকক্ষণ ঘুরে বেড়ানোর পর এখান থেকেও কেনাকাটাগুলো সারলাম। মা যেগুলো বিশেষ করে ফোনে বলে দিয়েছিল কি কি কিনতে হবে। কেনাকাটা করার পর সমুদ্রের ধারে আছি, আর ঝালমুড়ি খাবো না সেটা কোনো দিন হয়, তাই একটা ঝালমুড়ি নিয়ে নিলাম। আর আসার সময় আপনাদেরকে আর দেখানো হয়নি, ওখানে মাছ ভাজিয়ে একেবারে রুমে নিয়ে চলে এসেছি। যেহেতু ওই এখন 10:30 মতো বেজে গেছে, তাই ভাবলাম যে রুমে নিয়ে চলে যাই, ওখানে গিয়ে একটু শান্তিভাবে বসে খাবো। এখানে 6 পিস চিংড়ি মাছ ভাজিয়ে এনেছি, তার সাথে ওদের যে চাটনিটা থাকে, আর তার সাথে একটা বড় ভোলা মাছ, আর রান্নার ওখান থেকে একটা পেঁয়াজ নিয়ে চলে এসেছি। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ার পর আজকে সকাল এখন 6:30 7টা বাজে। একটু ঘুম থেকে না লেট করে উঠেছি। অন্য সময় 4টার সময় ওঠা হয়, দুদিনই উঠছি ওরকমভাবে। আজকে আর ভালো লাগছিল না। এমনিতে মেঘলা হয়তো কখন বৃষ্টি হয়ে গেছে তার মাঝখানে একবার। এখন আসছি, দেখি না ওখানে জাল তুলেছে, চলুন দেখি আজকেও। সকাল সকাল সমুদ্রের পাড়ে আমি তো ঘুরতেই চলে আসি, আর ওর সব থেকে যে বিশেষ কাজটা, এসেই একটা চায়ের কাপ হাতে নিয়ে নিলাম। ওর তো সকালে চা লাগবেই, তাই জন্য নিজের জন্য একটা চা নিয়ে নিল, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। বিশেষ করে আজকে একটা স্মরণীয় দিন, যেটা স্বাধীনতা দিবস। আজকে বাড়ি থাকলে আমি তো ঘরেই থাকতাম, বেরোনো হতো না, বাড়ির মধ্যেই থাকতাম। কিন্তু এখানে এসে সমুদ্রের পাড়ে এত সুন্দর একটা খুবই ভালো লাগছে। এখানে যে কমিটির লোকরা আছে জানি না, ওনারাই হবেন। তো এখানে সবাই মিলে একসাথে কি সুন্দরভাবে জিনিসটা উদযাপন করছে দেখুন। স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, সেই বীরদের আত্মত্যাগ ও সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানানো আজকে খুবই দরকার। দেখুন, শুধু আজকে বলে না, এটা আমরা সারা জীবনই মনে রাখতে চাই, প্রতি মুহূর্তে। কারণ ওনারা অনেক আত্মত্যাগ করেছেন বলেই আজকে আমরা এই জায়গায়। সকলকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সকল স্বাধীনতা সংগ্রামীদের, যাদের আত্মত্যাগ ও দৃঢ় সংকল্পের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। এই মহান দিনে আসুন আমরা আমাদের দেশকে আরও শক্তিশালী, সমৃদ্ধি এবং ঐক্যবদ্ধ করার জন্য অঙ্গীকারবদ্ধ হই।
আমাদের এখানে সুন্দরভাবে পতাকা উদযাপন করা হয়ে গিয়েছে। স্বাধীনতা দিবসটা এবছরটা আমার খুব সুন্দর কাটলো, আমি সারা জীবন মনে রাখবো। এইখানে খুব সুন্দরভাবে সমুদ্রের পাড়ে আমরা সবাই মিলে একসাথে খুব সুন্দরভাবে দিনটা কাটালাম। আজকে দিনটা সবার খুব ভালো যাক, আমি এই কামনা করি। এবার রুমের দিকে যাব, অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আজকে নিয়ে গত 4 দিন ধরে আমি এই খাবারটা খাচ্ছি, যেটার নাম আমি পার্সোনালি দিয়েছি চটপটি। এই জায়গাটা আপনারা ভালো করে দেখে রাখুন, স্বাদে আহ্লাদে তার অপোজিটেই উনি বসেন। আর এখান থেকেই আমি প্রতিবারে মানে রুমে যাওয়ার সময় ঠিক এই সময়টা আমি এখান থেকেই চটপটি খাবারটা কিনে নিয়ে যাই, আমার ভীষণ ভালো লাগে। কিছুক্ষণ রুমে কাটানোর পর এখন আমরা দুজন পুরীর যে লোকাল বাজারটা, যেখানে চাল আলু মানে সব রকমের সবজি মাছ মাংস সব কিছুই পাওয়া যায়, সেখানটা একটু ঘুরতে এসেছি। ভীষণ ভালো লাগে নতুন কোনো জায়গায় গেলে সেখানে আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে এবং নতুন কিছু জানতে। ছোটোখাটো অ্যাডভেঞ্চারও হয়ে যায় বলুন, বেশ ভালো লাগে। বাজারটা ঘুরে দেখা আমাদের হয়ে গিয়েছে, তাই এখন রুমে চলে যাবো। আর রুমে চলে যাওয়ার পর ওখান থেকে স্নান করতে বেরোবো। তাই ওকে বললাম এখান থেকে একটু শশা কিনে নাও, আজকের দুপুরের মেনু আছে মাটন, তাই শশাটা কাজে লাগবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে নিয়ে তারপরে এখন ওই 8:30 মতো বাজে এসছি কিছুক্ষণ রুমে থাকার পর। আজকে তো আমাদের লাস্ট দিন, আপনাদের বলেই দিয়েছি কালকে সকাল হলেই এখান থেকে আমরা চলে যাব নন্দনকানন। সকাল হয়ে গিয়েছে আর ভীষণ মিস করব জানেন, খুব মনটা খারাপ আজকে। যতবারই সমুদ্রের দিকে তাকাচ্ছি ততবারই মনটা এত খারাপ হয়ে যাচ্ছে, আপনাদের কি বলবো। মনে হচ্ছে এখানে থেকে যেতে পারলে দীর্ঘদিন, তাহলে হয়তো না মনটা খুব শান্তি পাবে। কিন্তু মনটা কেমন করলে কি হয়েছে বলুন, অনেক স্মৃতি একসাথে মনে করে এবং মোবাইলে ফটোয় ক্যাপচার করে নিয়ে যাচ্ছি। যখনই মনটা কেমন করবে একবার করে সেই ফটোগুলো দেখে নিই। এখান থেকে অঙ্কুর হয়ে যাওয়া চানা একটু চাট নিয়ে নিলাম। এখন ওই 11:30 মতো বাজে। আমরা কিছুক্ষণ আগে নন্দনকাননে এসেছি। সকালবেলা তো 5টার সময় উঠতে হয়েছে, তারপরেই এখানে আসার ব্যস্ততা। স্নান করে একেবারে ফ্রেশ হয়ে তারপরেই বেরিয়েছিলাম। তারপরে চলে আসলাম চিড়িয়াখানায়। ভীষণ ভালো লাগছে জানেন এখানটা ঘুরতে। এখন ঝমঝমিয়ে বাইরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমি এখানে কচুয়ার সাথে সুন্দর মুহূর্ত কাটাচ্ছি। আমি স্নান করে বেরিয়েছি এবং ও আমার সাথে স্নান করেই বেরিয়েছে একসাথে। জানি কোথায় রাস্তায় সেরকম তো কোনো প্রাইভেসি পাবো না, তাই জন্য। কিন্তু আমার অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন যে কি অবস্থাটা হয়েছে গাড়ির মধ্যে। দুপুর 1:45 বাজে। এবার আমরা আস্তে আস্তে যেখানে হোটেল নিয়েছে সেখানে চলে যাব। আমি আর কন্টিনিউ ভিডিওটা করছি না, একেবারে বাড়ি গিয়ে নতুন ভিডিও আপলোড দেব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক দেবেন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আসি, টাটা।